আমরা রাজাকার, আমরা মৌলবাদী, আমরা ধর্ম ব্যবসায়ী নই। মিজানুর রহমান আজহারী। 15ই ফেব্রুয়ারি শনিবার বিকেল 3টার দিকে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে স্থানীয় জামাতে ইসলামীর সামাজিক সংগঠন আল ইসলাম ট্রাস্ট আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে জনপ্রিয় ইসলামী স্কলার ও গবেষক ডক্টর মিজানুর রহমান আজহারী সেখানে উপস্থিত হয়ে এসব কথা বলেন। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন, আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। তিনি বলেন, আমরা মৌলবাদী নই, আমরা ধর্ম ব্যবসায়ীও নই। তিনি বলেন, আমরা কোরআনের আলোকে দেশের জনগণকে ইসলামের কথা বলি, আমরা দেশের শান্তি ও সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলা হয় মৌলবাদী, এজন্যই আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা দেশপ্রেমের কথা বলি, আমরা ধর্মের সত্য কথা প্রচার করি। দেশ ও জনগণের স্বার্থে যেটা ভালো হবে আমরা সেটাই বলি। তিনি বলেন, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, তারা ধর্ম ব্যবসায়ী নয়, তারা মৌলবাদী নয়। শেষ সময়ে মিজানুর রহমান আজহারী নব্য ফ্যাসিস্ট ও ইসলাম বিদ্বেষীদেরকে সতর্ক করে বলেন, খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের বিরুদ্ধে দাঁড়ালে ধ্বংস হয়ে যাবেন, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। সাবধান, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না, কারণ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না। ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে উক্ত তাফসিরুল কোরআন মাহফিলকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম এবং বৈষম্য বিরোধী ছাত্র, বিএনপি, জামাত সহ বিভিন্ন ইসলামী দলগুলো এক হয়ে সার্কিট হাউসের মাহফিলটিকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন। তবে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে 2 লাখ বর্গফিটের প্যান্ডেল ছাড়াও 16 একর সার্কিট হাউসের মাঠ ছিল মানুষ দিয়ে কানায় কানায় ভর্তি। এছাড়া আশেপাশের পার্ক, জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ সহ উমেদ আলী মাঠেও মানুষের উপস্থিতি ছিল দেখার মতো। অন্যদিকে জেলা স্কুল হোস্টেল মাঠেও নারীদের উপস্থিতি ছিল কয়েক হাজারের মতো। তবে উক্ত সমাবেশ ঘিরে মাঠের বিভিন্ন পয়েন্টে বসানো হয় 22টি LED পর্দা। এছাড়া 3টি মেডিকেল ক্যাম্প ও 4 শতাধিক উজুখানা, ওয়াশরুম এবং পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা করা হয় সেখানে। মাহফিলটিকে নিরাপত্তা দিতে প্রায় 10,000 স্বেচ্ছাসেবক সহ পুলিশ, র্যাব, বিজিপি এবং আনসার বিডিবির সদস্য নিয়োজিত ছিল। শুক্রবার রাত থেকেই মাহফিল স্থলে জনতার ঢল নামে। সকাল 11:30টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। চোখ যতদূর যায় শুধু মানুষ আর মানুষ। প্রত্যক্ষদর্শীরা মনে করেন প্রায় 10 লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে বলে অনেকেই ধারণা করেন। লাখো জনতার উপস্থিতির কারণে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যাও বাড়তে থাকে। ফলে সার্কিট হাউস এলাকায় মোবাইল নেটওয়ার্কের সমস্যা দেখা দেয়। তাৎক্ষণিকভাবে বাংলালিংক মোবাইল কোম্পানির পক্ষ থেকে একটি টাওয়ার সার্কিট হাউস মাহফিল এলাকায় অস্থায়ীভাবে বসানো হয়। ময়মনসিংহের সার্কিট হাউসের মাহফিলে প্রধান আকর্ষণ জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী তাফসিরের শুরুতেই সূরা আজহাবের 35 নম্বর আয়াত পড়ে তার বক্তৃতা শুরু করেন। মিজানুর রহমান আজহারী সূরা আজহাবের 35 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেন, আল্লাহ তাআলা এই আয়াতে 10টি বৈশিষ্ট্য কোরআনে তুলে ধরেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে নারী পুরুষ সমান অধিকার। তিনি বলেন, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ইসলাম নারীকে সম্মান দেখিয়েছেন। একই সাথে মিজানুর রহমান আজহারী বলেন, একমাত্র কোরআনের শাসনেই পারবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করতে। তিনি বলেন, ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না এবং মানতেও পারি না। এছাড়া তিনি আরও বলেন, ইসলাম আছে, ইসলাম থাকবে। যারা ইসলামকে মাটির নিচে পুঁতে রাখতে চায় তারা জানে না ইসলাম ধর্ম কী। ইসলামিক স্কলার মিজানুর রহমান বলেন, ইসলাম হচ্ছে একটা চারা বীজের মতো, যেটাকে পুঁতে রাখলে মাটি ভেদ করে উপরে উঠে যায়। তিনি বলেন, ইসলামকে জমিনে পুঁতে রাখলে চারা বীজের মতো মাটি ভেদ করে শাখা প্রশাখা জমিনে ছড়িয়ে পড়ে। সূরা আজহাবের 35 নম্বর আয়াতের তাফসির করতে গিয়ে মিজানুর রহমান আজহারী বলেন, ধৈর্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন।
তাই বিপদ আসলেই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য হলো আমাদের শক্তি। আপনারা ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ থাকেন। মুমিনরা ধৈর্য ধারণ করেন। ধৈর্য এমন একটি গাছ যার চারদিকে কাঁটা থাকলেও তার ফল সুমিষ্টি হয়। ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি বলেন, আপনারা 16 বছর ধৈর্য ধরেছেন, বিপদ আসবেই, জুলুম আসবেই, তবে ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন। জনপ্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান এক পর্যায়ে ইসলাম বিদ্বেষী ও স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আমাদেরকে মৌলবাদী বলো, রাজাকার রাজাকার বলে গালি দাও, রাজাকার বলে গালি দেওয়ার দিন শেষ। আজহারি বলেন, আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছে দেশের জনগণ, ছাত্র জনতা রাজাকার শব্দটিকে ঘৃণা মনে করে না, তারা রাজাকার শব্দটিকে গর্বিত বলে মনে করে। তিনি আরও বলেন, রাজাকার শব্দটি এখন সবার কাছে এক ধরনের অ্যাওয়ার্ড হয়ে গেছে। তাই আপনারা আলেম বিদ্বেষী হবেন না, তাহলে আপনাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না, কারণ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না বলে তিনি মন্তব্য করেন। পরিশেষে আলেমদের বিরুদ্ধে কোনো ধরনের বিরোধিতা না করার আহ্বান জানিয়ে বলেন, এদেশের আসল পরিচয় হচ্ছে ইসলাম। তিনি বলেন, ধৈর্য হলো আমাদের শক্তি। আপনারা ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ থাকেন। মুমিনরা ধৈর্য ধারণ করেন। ধৈর্য এমন একটি গাছ যার চারদিকে কাঁটা থাকলেও তার ফল সুমিষ্টি হয়। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে শতবর্ষী আলেমে দিন হাফেজ মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলের শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স এবং বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান মিলন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল ইত্যাদি বিএনপি জামাতের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। উক্ত মাহফিলটি সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টায় মিজানুর রহমান আজহারির বক্তব্য ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়। ময়মনসিংহ নগরীর এবারের তাফসিরুল কোরআন মাহফিল।